কোনো সংসদ সদস্য এখনো পর্যন্ত এই বিদ্যুৎ নিয়ে এই কথাটি বলেনি। এই সংসদ সদস্য যে কথাটি বলেছেন, ওনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে কথাগুলো সত্যি কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিওটি দেখুন। মিটার আমরা কিনে দিচ্ছি, গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে, তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে। আবার ডিমান্ড চার্জ, পাশাপাশি একটা ট্রান্সফরমার চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে, তা না হলে পরবর্তী সেখানে ট্রান্সফার হবে না। যদি প্রথমবার চুরি হয় অর্ধেক টাকা দিতে হবে, দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা দিতে হবে। অনেক সময় দেখা গেছে টাকা দেওয়ার পরেও ঠিক বলেছে, দীর্ঘদিন তারা ঘুরতেছেন ফিরতেছেন, ট্রান্সফরমার স্টকে নাই, মজুদ নাই, আসলে দিব, এই অবস্থা। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় প্রশ্ন করতে চাই, এই যে মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া কেন দিতে হবে, এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়, এই জন্য কি মাননীয় স্পিকার গ্রাহক দায়ী? এই ট্রান্সফরমারকে কিভাবে রক্ষা করবেন, কি তালা লাগাবেন, কি ম্যাগনেট লাগাবেন যেন চুরি না হয়, সেই ব্যবস্থা করতে পারলে ভালো। কারণ ট্রান্সফার হলো এমন লোকালয়ের বাইরে, যেখানে লোকালের মধ্যে যদি ট্রান্সফার থাকে তাহলে এক কথা। সেই ট্রান্সফারগুলো রক্ষা করার জন্য গ্রাহক কেন ক্ষতিপূরণ বা ট্রান্সফার টাকা দিবে, এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞাসা করতে চাই। পল্লী বিদ্যুতের জুলুম থেকে আমার গ্রাহকরা সেবা পাবেন কিনা। পাশাপাশি একটু আগে আমাকে ফোন করে একটা মানুষ এখনই, আমি বলে পরে, উনি বলছেন যে আমি ডোমেস্টিক, আমার বাড়ির লাইন, আমার এই মাসে বিল আসছে 10,000 টাকা, এইরকম ভূত্র বিল মাননীয় স্পিকার। তাই মাননীয় মন্ত্রী মহোদয় বলতে চাই, বিষয়টি উনি দেখবেন কি? আপনাকে ধন্যবাদ। মন্ত্রী কি বলে শুনুন। গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য অভিযোগ দাখিল, বিভিন্ন তথ্যের প্রাপ্তির বিষয় একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমি মনে করি যে আপনি আবারও যদি ভুলে গিয়ে থাকেন, আমি আবারও উচ্চারণ করি ফোন নাম্বারটা 16899। অ্যাকচুয়ালি আমরা গ্রাহক সেবা সারাদিন তো মন্ত্রীকে বলার প্রয়োজন হয় না মাননীয় স্পিকার, এত গ্রাহক, 5 কোটি গ্রাহক। এখন আমার মনে হয় সলিউশনের জন্য আমরা বিভিন্ন কল সেন্টার তৈরি করে দিচ্ছি। আপনার যে গ্রাহকরা আছেন তাদেরকে যদি আপনি যখন যান এলাকায়, তখন যদি তাদেরকে বলেন যে এই নাম্বারে ফোন করে তার কমপ্লেনগুলি জানালে আমাদের জন্য সহজ হবে সেগুলো পূরণ করার জন্য, দেখার জন্য। আরেকটা বিষয় হলো, মিটার যদি আরবি দেয় তাহলে সেটার জন্য কোনো ভাড়া দিতে হবে না। এইভাবে যদি কোনো রকম আপনার কোনো বিষয় থাকে, লিখিতভাবে আমাদেরকে জানান যে কোন মিটারে কোন গ্রাহকের কাছ থেকে মিটারের দাম নিয়ে, মিটার দেওয়ার পর আবার মিটারের দাম নিয়েছে। সুতরাং ভাড়া দিতে হবে সেগুলো যে সকল মিটার আরবি নিজের অর্থে দিয়ে দিচ্ছে, আর যেগুলো কিনে দিচ্ছেন সেটার জন্য আপনার ভাড়া দেওয়া লাগবে না। এবং সেটা যদি হয়ে থাকে, এই যে আবারও বললাম কমপ্লেন সেন্টার আছে, আপনি সেখানে ফোন দিতে পারেন। অন্তত আমি অনুরোধ করব, আমি তো দেখবই, কিন্তু আমিও অনুরোধ করব সকলকে, সংসদ সদস্যদের, গ্রাহকদের কাছে আমরা বলছি যে আপনারা অন্তত কল সেন্টারগুলো আগে ফোন দেন, কমপ্লেন করেন। তারা যদি না দেখে অবশ্যই আমরা সেগুলো বিষয়গুলো দেখব। আরেকটা বিষয় হলো যে সমিতির যে এলাকায়, সে এলাকায় ট্রান্সফরমার যদি চুরি হয় তাহলে ওই সমিতির সেটা ব্যবস্থা নেন, এবং গ্রাহকের কাছ থেকে সমিতি, তারা ওই এলাকার যে গ্রাহকরা আছে তাদের কাছ থেকে টাকা উঠে আবার ফিরে অর্ধেকের দাম নেন, পরবর্তীতে পুরো দাম নেন। যাতে কিনা তারা চেষ্টা করছে এই সমিতি এবং গ্রাহকরা দুজনেই যেন ওই ট্রান্সফরমারের রক্ষার দায়িত্বটা অন্তত রেসপন্সিবিলিটি নিতে পারেন। এই কারণেই সে ব্যবস্থা করা হয়েছে।